সিলেটে এনসিএল টি-20 আসরের মাঝে নুরুল হাসান সোহানের কাছ থেকে অফার পেয়েছিলেন বিপিএলে খেলার। এরপর রংপুরে নাম লেখান অনূর্ধ্ব-19 দলের হয়ে এশিয়া কাপ জেতানো আজিজুল হাকিম তামিম এবার একাদশের সুযোগ পেলে দলের জয়ে অবদান রাখতে চান। রংপুরের হয়ে মিকি আর্থারের অনুশীলনও উপভোগ করছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন শুভদেব নাথ। অনূর্ধ্ব-19 দলের সফল অধিনায়ক ভারতকে হারিয়ে ট্রফি নিয়েই দেশে ফিরেছিলেন আজিজুল হাকিম তামিম। তার সঙ্গে আমরা কথা বলবো আসন্ন বিপিএল সহ বিভিন্ন বিষয় নিয়ে। এশিয়া কাপের আগে আর এশিয়া কাপের পরে আপনার মধ্যে কতটা পার্থক্য আপনি দেখেছেন? বাড়ি যখন বেরোন তখন দর্শকদের কেমন আগ্রহ থাকে আপনাকে ঘিরে? হ্যাঁ, দেখেন যে আলহামদুলিল্লাহ আমরা যেটা করছি এশিয়া কাপ চ্যাম্পিয়ন এবং এনসিএলে যেটা একটা টুর্নামেন্ট গেছে, আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো লাগতেছে। এবং এখন তো দেখেন যে একটা ভালো কিছু করছে, সবাই এসে একটুই করবে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও নিজেকে যত চেষ্টা করছি ধরে রাখার, এটা সামনে এখন শুধু 19 হয়েছে, সামনে এখন ন্যাশনাল টিম আছে, এটাই চিন্তা ভাবনা আছে। বাড়িতে গিয়েছিলেন, পরিবারের সঙ্গে সময় কাটালেন, কোচের সঙ্গে কথা হয়েছে কিনা? কোচ এই শিরোপা জয়ের পর আপনাকে কি বলেছেন? আমি যখন ইন্টারন্যাশনালি ক্রিকেটে ডোমিনেট করবো তখন সে খুশি হবে, সে এখনও খুশি না হয়েছে, আরও যাইতেছে তাই আমার কাছে। এই বিপিএলে দল পাওয়ার পরে নিজের কাছে কেমন লাগছে? আসলে দেখেন ফার্স্ট যখন সোহান ভাই আর কিচেনকে আমি রান করছিলাম 36 রান করে, তখন আসি আর কি সোহান ভাই আমাকে পিক করছিল এবং সেখানে আর কি বিপিএলে এখন তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক কিছু শিখতে পারতেছি। মিকি আথার কি বলেছেন আপনাকে? যা উনি জাস্ট বলতেছে যে জাস্ট এনজয় করতে এবং জাস্ট করতেছি আলহামদুলিল্লাহ। আশরাফুলের কাছ থেকে কি ধরনের টিপস আপনি পাচ্ছেন? ভাই শুধু বলতেছে যে যে অনেকগুলো বল আমার নিচে থেকে পায়ে প্যাডে লাগছিল, তো সে বললো যে উইকেটটা দেখো যে নিচে হইতেছে, সে ওইভাবে খেলো। এবং সে বললো যে ক্রিকেট শটগুলোই খেলো, যখন সিচুয়েশন যা রিবন করে ওইভাবেই। আজিজুল হক তামিমকে আমরা তামিমগুলো দেখতে পারবো কিনা সেটা দেখার জন্য আরও কত বছর অপেক্ষা করতে হবে। নিজের ব্যাটিংয়ে একটু অফ সাইডে নিয়ে ব্যাটিং নিয়ে কোনো কাজ করছেন, আলাদা কোনো কাজ করা হচ্ছে কিনা? তো আমার কাছে মনে হয় তো আমি সব দিকে স্ট্রং, বাট হয়তোবা লেগ সাইডে যখন বল করতেছে তারা আমাকে এসে প্ল্যানিং করতেছে, সে আমি ওদিকে বেটার করার চেষ্টা করতেছি এবং অবশ্যই অফ সাইডে নিয়ে কাজ করতেছি এবং ইনশাল্লাহ এটা ভালো কিছুই হবে সামনে।